আমরা তাকে আমিরুল শরীয়ত বলে মেনে নিলাম। যদি কেউ মুফতি সাহেবের চাইতে ভালো একজন যোগ্য ব্যক্তিকে সামনে হাজির করিয়ে দেন, আমরা মুফতি সাহেবকে বাদ দিয়ে তাকে নেতা বলে মেনে নেব। বলেছিলাম না, বলিনি? ঠিক এই কথাটা বলেছিলাম না? ওই আমি তো অন্ধ ভক্তর মতন বলিনি যে মুফতি সাহেবকে আমরা লিডার করলাম, পৃথিবীর কোন নেতা লিডারকে মানি না। আমি তো এটাও বলেছিলাম যে আপাতত কোন নেতা নেই, তো আমিরুল শরীয়ত হিসাবে মুফতি সাহেবের মতো একটা মানুষকে আমি সংগঠনের পক্ষ থেকে নেতা হিসেবে মেনে নিলাম। কেউ যদি এনার চাইতে ভালো যোগ্য নেতা লিডার দিতে দেন, আমি মুফতি সাহেবকে বা আমরা মুফতি সাহেবকে বাদ দিয়ে তাকেই আমরা নেতা বলে মেনে নেব। আমার গতবারের এদের কাছ থেকে জেনে নেবেন, ঠিক এই কথাটাই আছে। আচ্ছা, এর পাল্টা কোনো বক্তব্য থাকে বলে মনে হয়? এই কথাটার পাল্টা কোনো বক্তব্য আছে বলে মনে হয়? গালিগালাজ তো আল্লাহর রহমতে প্রচুর পেয়েছি, কিন্তু আমি বিরাট ধন্য হতাম ওরা যদি পাল্টা আর একটা নেতার নাম কেউ প্রস্তাব দিতেন। কোন প্রস্তাব এসেছে কি? আসলে পাল্টা কোন নেতার প্রস্তাব কি? সবাই তো ইমাম, মুক্তাদিরা কোথায়? যারা আমাদেরকে গালিগালাজ করছেন, উল্টো পাল্টা বলছেন, আসলে তারা তো সবাই ইমাম, সবাই মুজাদ্দিদ, সবাই পীর। মুরিদটা কোথায়? মুরিদটা হবে কেন? সবাই ইমাম, তাকবীর দেবে কেন? ওখানে সবাই তো রাজা, মন্ত্রী কেন? আমি আবার বলছি তাদেরকে বলছি, আল্লাহর রাস্তে সিলসিলার এটা একটা আদর্শ, এটা একটা চ্যালেঞ্জ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা মুসলিম সমাজ, বাঙালি মুসলিম জাতি, একটা মানুষের নেতৃত্ব ছাড়া কখনো কমিউনিটিকে আগিয়ে দেওয়া যায় না। আমার মনে হয় 1 বছর ধরে তারা যখন কোনো ইমাম, কোনো নেতা, কোনো লিডারের নাম প্রস্তাব করতে পারিনি, মানে সম্ভবত বোধহয় আমার প্রস্তাবটা তারা স্বামী স্ত্রী দুজন বোধহয় ঘরে বসে মেনেই গেছে। যদি মেনে না নিত তাহলে কোনো প্রস্তাব তো আসতো, কোনো প্রস্তাব আসেনি। রজব আলী সাহেব গতদিনে বলেছেন, পুনরাবৃত্তিতে আবার করছি, ওরাও যদি গালি দেয়, আপনিও যদি গালি দেন, তাহলে ওরা আর আপনি দুজন এক সমান, তাই না? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। তো আমরা যদি অন্যকে গালি দিই, তাহলে অন্যেরা আমার আল্লাহকে গালি দেবে। এই পথটা ছাড়ুন, আল্লাহর রাস্তায় ছাড়ুন, সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন, প্রকাশ্যভাবে ছাড়ুন, আল্লাহর উপরে ভরসা করুন। সত্য যেখানে থাকবে, সবাই তো খারাপ বলেছিল, অনেকেই তো গালি দিয়েছিল, কিন্তু বদর যুদ্ধের সেই ফেরেশতারা যে পাহাড়ে অবতীর্ণ করেছিলেন, তো তারাই ইহুদিরা, অমুসলিমরাও দেখেছিল যে মুসলমানদের হয়ে আল্লাহর রহমত কাজ করেছে, ওদেরকে পর্যদস্ত করা যায়নি। সেই আরেকটা বদরের বিজয় গত জামিয়া রহমানিয়ার 3 তারিখে। আমি মনে করি এটা বদরের 2য় আরেকটা বিজয় দিবস। ইনশাল্লাহ সামনে যত দিন আসবে আমাদেরকে আগিয়ে যেতে হবে, আর যত আগিয়ে যাওয়া লাগবে ততই কিন্তু আপনাদের দায়িত্ব বাড়বে, আর যত দায়িত্ব বাড়বে তত মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম করলে সবাই পাগলামি করবে। গাড়িতে তো প্রচুর প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার যে যার মতন খৈনি বলতে পারে, বিড়ি খেতে পারে, আই লাভ ইউ বলতে পারে, কিন্তু ড্রাইভারের মাথা খুব ঠান্ডা রাখতে হবে। আপনারা কিন্তু এক একটা গ্রামের আমাদের এক একজন ড্রাইভার, আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের এক একজন পরিচালক, আপনারা সবাই এক একজন এক একটা অঞ্চলের লিডার। তো পাবলিককে কি করলো তাই শুনে যদি আপনি একজন নেতা হিসেবে যদি আপনি মাথা গরম করেন, তাহলে কিন্তু আমরা ঠকে যাব, আমরা হেরে যাব। খুব ঠান্ডা মাথায় স্থিতিশীল পরিবেশ নিয়ে যে যার এলাকায় কাজ করুন। সফলতা ব্যর্থতা এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করছে। আল্লাহ যেন হকের উপরে আমরণ, বংশ পরস্পর, আমাদের নাসল বা নাসল দিনের এই খেদমতে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।